রান্না করব চিকেন দিয়ে বাঁধাকপি। খুবই টেস্টি একটি খাবারের আইটেম। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আমি প্রথমে প্রায় 1 কাপ পরিমাণ, 1 কাপের চেয়ে একটু কম পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 2টি দারচিনি, 2টি তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর 4-5টি সাদা এলাচ দিয়ে 30 সেকেন্ডের মতো ভাজবো। তারপর অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, উঁচু করে দিয়েছি। হালকা ব্রাউন হওয়ার পর অ্যাড করব 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাও আমি উঁচু করে দিয়েছি চা চামচ দিয়ে। 30 সেকেন্ড ভাজার পর অ্যাড করব 1 কাপ পানি। তারপর দিয়ে দেব গুঁড়া মশলা। আমি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো আর সামান্য গরম মশলা দিয়েছি। লবণ দিব 2 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মশলাটা আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদটা ততই বেড়ে যাবে। যখন তেল আর পানি এরকম আলাদা হয়ে যাবে তখন বুঝে নিব আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করব চিকেন আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। চিকেন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে ঢেকে রান্না করব প্রায় 20 মিনিট। যখন চিকেনটা 80% সিদ্ধ হয়ে যাবে তখন এটার সাথে অ্যাড করব বাঁধাকপি। আমি 20 মিনিট পরে ফিরে এসেছি, মাঝখানে 2 বার নেড়ে দিয়েছিলাম যেন নিচে লেগে না যায়। অ্যাড করলাম বাঁধাকপি। আমি বড় একটি বাঁধাকপি রেগুলার কাট করে কেটে নিয়েছি, অনেক বেশি মোটা না আবার চিকন না, এরকম একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। সবগুলো বাঁধাকপি দেওয়ার পর আমি 10 মিনিটের মতো রান্না করেছি। আর বাঁধাকপিটা একদম বেশি সিদ্ধ করে ফেলবো না, একটু কাঁচা থাকতেই আমি অ্যাড করব কাঁচামরিচ। 5-7টি কাঁচামরিচ আমি মাথার সাইডটা কেটে দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে জাস্ট 1 মিনিট পরেই নামিয়ে নিব তরকারি। আমার তরকারিটা হয়ে গিয়েছে। এই বাঁধাকপিটা অনেক বেশি সিদ্ধ হয়ে গেলে টেস্টটা মানে ততটা থাকে না, কমে যায়। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। খুবই লোভনীয় একটি খাবার, আপনারা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর বাঁধাকপি দিয়ে গরুর মাংসটাও খুবই ভালো লাগে। আমি খেয়েছি, কখনো রান্না করিনি, তবে ট্রাই করব।